শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ একদম ভোরবেলায় আমি আর ঋষিকা বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়াকে। আসলে আমরা চেয়েছিলাম 5টার সময় যাব, কিন্তু 5টার সময় অনেকটাই অন্ধকার থাকে, তাই 5:30টার সময় বেরিয়েছিলাম। এটা ফেরার পথে। আর এই যে সাথে সাথে এক মহাশয় দেখছেন যে যাচ্ছে, তো ইনি আমাদের সাথে সাথে গিয়েছে, আবার রিটার্নের সময়ও চলে এসেছে। আমরা কিন্তু কেউই চিনি না, আমাদের এলাকার এটা কুকুর না, তবুও কিন্তু আমাদের সাথে সাথে গিয়েছে আর এসেছে। বাড়ি এসে ওই বাড়ির সমস্ত কাজ বাজ করতে জুটে পড়েছি। এখন ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে এই যে রান্নাঘরটাকে ঝাড় দিচ্ছি। আর এই সাইডে সমস্ত কিছু দেখতেই পারছো কেমন হয়ে রয়েছে। আমরা যেদিন আমি উঠানটাকে সমান করেছিলাম করিয়েছিলাম, সেই দিনই রেলের কাজ এসে পড়েছে, তো সেই কাজটাই এখনও শেষ হয়নি। এখন কতদিন চলবে জানি না। আর আমার ঘরের এক সাইডে মাটি ঢিপি হয়ে রয়েছে, পেছন উঠানেও সেম এক কায়দা, আর সামনে উঠানেও সেই একই মতন অনেকটা মাটি ঢিপি হয়ে রয়েছে। আর ওটা রেলের কাজ না শেষ হলে হাত দেওয়া যাবে না, যার জন্যে আমার ঘরের সামনে ওইরকম অবস্থা হয়ে রয়েছে। ওখানে একটু ঢালাই করার ইচ্ছা আছে, সামনেটুকু। পুরোটুক তো আর করতে পারবো না, কারণ এত বড় উঠান করতে অনেকটাই খরচা লাগবে। তাই ভেবেছি যে যতদূর টিনের জল পড়ে ততদূর একটু ঢালাই মতন দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। আর ওই যে কালকে অনেকটা চারা এনেছে সবজির, টমেটোর, বেগুন আর কাঁচা লঙ্কা আর কয়েকটা গাঁদা ফুলের চারা, তো সেটা আর কালকে লাগানো হয়েছিল না। কালকে ওই যে চলে গিয়েছিলাম কম্বল কিনতে। যাই হোক, কম্বলের কথা থেকে একটা কথা মনে পড়লো। তো একটা বোন আছে, একটা বোন না, দুটো বোন। আজকে আরেকটা কমেন্ট এসেছে টুসি খাতুনের, আরেকটা বোন আছে প্রিয়তা 557 আইডির নাম। তো কম্বলের দাম শুনেছো, তো ওখানে কেজি হিসাবে পাওয়া যাচ্ছিল। তো আসলে আগে বলেছিল 350 টাকা করে কেজি, পরে ফিরে বলেছে যে কম করানো হয়েছে, 300 টাকা করে কেজি দিয়েছে। 6 কেজি মতন ছিল ওই কম্বলটার ওজন, তো ওটা ওই বলতে পারো 1800 টাকা পড়েছে। তো যাই হোক, ভাবলাম বলে দিই। অনেক সময় এমন থাকে, তোমরা অনেক কিছু প্রশ্ন করো, কিন্তু ওই ঝটপট করে এডিটিং করার সময় আর কমেন্টগুলো লেখাও হয় না, আর সেই কমেন্টের রিপ্লাইটাও দেওয়া হয় না। নিজেরই খুব খারাপ লাগে যে তোমরা ভালোবেসে এত সুন্দর করে আমার কাছে কমেন্ট করছো, আমি ওর রিপ্লাই দিতে পারছি না। আজ দেবো কাল দেবো করে করে অনেক দিন পার হয়ে যায়। যাই হোক, সেই গাছগুলোর মধ্যে একটু গাছগুলো লাগিয়ে তার মধ্যে জল দিয়ে তারপরে চলে এসেছি এই যে রান্নাঘরে, একটু গুলারুটি করছি। আদ্রিজা আর বরমশাই দুজন চলে যাবে, বরমশাই আদ্রিজাকে স্কুলে দিতে যাবে, তাই এইখানে গোলারুটি করে দিচ্ছি। আর আমি সকালে শুনে নিই যে কি খাবে, তো ওর গোলারুটিটাই ভালো লাগে, বলে গোলারুটিটা খেয়ে গেলে বেশ ভালো লাগে, তো তুমি আমাকে গোলারুটি করে দাও। তো তাই আমি গোলারুটি করে দিচ্ছি, ওই গুড় দিয়ে খেয়ে নেবে। আদ্রিজাও গোলারুটিটা খুব ভালো খায়, শুধু গোলারুটি নয়, নর্মাল রুটিও খুবই ভালো খায়। তো আগে এই যে এই দুইজনকে দিয়ে দিচ্ছি, এই দুজন খেয়ে রেডি হয়ে স্কুলের দিকে চলে যাবে, আমিও টেনশন থেকে মুক্তি পেয়ে যাব। যাই হোক, আর বাকি থাকবে ঋষিকা বলেছে যে বানিয়ে রেখে দাও, আমার ওই রুটি নরম হয়ে গেলেও কোনো ব্যাপার না, আমি পরে খেয়ে নেব। তারপরে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখানে আমি ওটসের রুটি বানিয়েছি। মনে হচ্ছে না কত মোটা, সত্যিই অনেকটাই মোটা ছিল। তো এই রুটিটা আমি আর পূজা দুজন মিলে খেয়েছিলাম। সকালের টিফিনটা কমপ্লিট তো করেই নিয়েছি, সাথে সাথে দুপুরের রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। রান্না বান্না কমপ্লিট করে তারপরে এসেছি পুরো ঘরটাকে লেপে নিতে। আসলে আগে ভেবেছিলাম সকাল সকাল লেপবো, কিন্তু দেখলাম যে না, রান্না বান্না করতে যদি দেরি হয়ে যায়, ওই বাড়ি এসে বলবে যে এখনও রান্না করোনি। এটা দেখবে না যে আমি এত বড় ঘরটাকে লেপছিলাম। তো তাই আগে ভাবলাম যে বেশি কথা আমি আর কারোর শুনবো না, যাই হোক আগে রান্না বান্নাটা কমপ্লিট করে নেব, তারপরে গিয়ে ঘর লেপবো। ও যদি অনেকটা বেলাও হয়ে যায়, তাও কিন্তু কেউ কিছু বলার মতন থাকবে না। তাই আগে রান্না বান্নাটা কমপ্লিট করে এই যে চলে এসেছি আমার মাটির ঘরটাকে লেপে নিতে। প্রিয়তা 557 আইডি থেকে কমেন্ট করেছে যে আপনার বাড়ি আমার অনেক ভালো লাগে, আমারটা কেন যে এমন না। তো যাই হোক, আমার বাড়ি আপনার খুব ভালো লাগে, শুনে খুব ভালো লাগলো। আর কি বলো তো,
একদিন এমন ছিল যে আমার বাড়িটাও একদম ভালো লাগতো না, আমার নিজেরই ভালো লাগতো না, এত বাজে লাগতো। একটা ঘরের মধ্যে মানে এমন অবস্থা হয়েছিল যে আমি নিজের মনের মতন না এটা গুছাতে পারতাম, না সাজাতে পারতাম, না কিচ্ছু করতে পারতাম। কোনো একটা জিনিস আমার মত মতন আমি রাখতেও পারতাম না। আর আগে তো আমার এই টিনের ঘরও ছিল না, আগে ছিল সেই মুলি বাঁশের বেড়া বলে সেই বেড়ার ঘর ছিল। আর আমার এই যে পেছনের বারান্দার যে রান্নাঘরটা আছে এটাও কিন্তু ছিল না, শুধু একটা ঘর আর বাইরে বারান্দা। আর ওই একটা ঘরের মধ্যে ছাগল, তারপর অনেক কিছু থাকতো। আমি কোনো দিন ছাগল পুষিনি, কিন্তু আমার শাশুড়ি মা ছাগল পুষতেন। তো এক ঘরের মধ্যে এত কিছু ছিল, মানে দেখলেই কেমন যেন একটা বুনো বুনো ভাব লাগতো। আমার তো একদম ভালো লাগতো না, মনে হতো দম বন্ধ হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে আমার ঘরে থাকতেই ইচ্ছা করতো না। একদিন এমন সময় ছিল, তারপর আমি আমার বরের কাছে একটা আবদার রাখি। আসলে আমি খুব বেশি আবদার রাখি না, একটাই আবদার রেখেছিলাম যে আমাকে আলাদা করে একটা টিনের ঘর করে দাও। আস্তে আস্তে আমি আমার মনের মতন করে ওই টিনের ঘরটাকে সাজাবো। যাই হোক, ও কষ্ট করে তারপরে আমার জন্য এই টিনের ঘরটা করে দিয়েছে। আর আমার বাড়ির এখন যতগুলো মেম্বার আছে, যার যার পার্সোনাল ঘর হয়ে গিয়েছে, যে যার মতন যার ঘরটাকে রাখে। আর ওটা নিয়ে এখন কারোর কোনো আপত্তি নাই, যার ঘরে যেমন খুশি তেমন রাখো। আমিও আমার ঘরটাকে আমার মতন করেই গুছিয়ে নিই। আর এখনও বলতে পারো আমার ঘরের কিচ্ছু হয়নি আমার মনের মতন, এখনও অনেক কিছু বাকি আছে। আর একটাই কথা বলবো, তুমি বোন হও না দিদি হও জানি না, একটাই কথা বলবো, ধৈর্য রাখো। ধৈর্য রেখে আস্তে আস্তে সমস্ত কিছু করো, দেখবে আস্তে আস্তে তোমার ঘরটাও তোমার মনের মতন করে হয়ে যাবে। আর পেছন সাইডটাও, এই যে পেছনের যে ছোট একটা উঠান দেখো, এটাও ছিল না, এখানেও একটা বন জঙ্গল টাইপের একটা জায়গা ছিল। আস্তে আস্তে হয়তো আমি খুব চেষ্টা করেছি যে আমার মনের মতন করে আমি করব বলেই হয়েছে, না হলে হয়তো আমি যদি পড়ে থাকতাম বা চেষ্টা না করতাম হয়তো হতো না। তো একটাই কথা বলবো, চেষ্টা চালিয়ে যেতে হবে। আর যদি তুমি ভাবো যে আমি এই জিনিসটাকে আমার মনের মতন করে করব আর তার পেছনে যদি লেগে থাকো, ঠিক সেটা তোমার মনের মতন একদিন না একদিন হবেই। যেমন আমার হয়েছে, আমিও কিন্তু কোনো দিন ভেবেছিলাম না যে সব কিছু আমি আমার মনের মতন করে করতে পারবো বা এত সুন্দর সমস্ত কিছু হয়ে যাবে। আর এগুলো শুধু আমার নজরে না, তোমাদের নজরেও ভালো লাগছে, এটা দেখেই আমার ভালো লাগে। যাই হোক, ধৈর্যের সাথে বুদ্ধি করে এই মাটির ঘরটাকে সুন্দর করে আমি সাজিয়েছি। আর ধৈর্যটা না থাকলে হয়তো এত সুন্দর করে আমি সাজাতে গোছাতে পারতাম না। তো আজকে এই যে উনুনটা লেপে পুছে রেডি রেখেছিলাম। আর আজকে হচ্ছে মেয়ের বায়নায় চলে এসেছি কুলি পিঠে বানাতে। তো মেয়ে বলেছে যে আগে মাটির উনুনে মিষ্টি কিছু বানিয়ে দিও। তো আমি বলেছিলাম যে ঠিক আছে, পায়েস টাইপের কিছু বানিয়ে দেবো, মানে পায়েস বা ক্ষীর কিছু একটা। বলছে না না, কুলি পিঠে বানিয়ে দেবো। ও গাছ থেকে মানে দুটো নারকেলও পেড়ে রেখেছে। তো আমাদের নারকেল গাছটা একটু নিচু টাইপের আছে, একটু লম্বা লগা দিয়ে পারলেই কিন্তু পারা যায়। তো পেড়ে রেখেছে, তো ওটা যাই হোক ছুলে সমস্ত করে রেডি ছিল। আর এই নারকেলটা আমি কালকে কুড়িয়ে রেখেছিলাম, তো আজকে ওই ফ্রিজে থেকে বের করে এই যে চলে এসেছি নারকেল চিনি নিয়ে। আর অন্ধকারের মধ্যে আমি পিঠে বানাচ্ছি কিন্তু। তো এখানে কোনো লাইট নেই, তবুও ভাবলাম যে মেয়ে যখন বলেছে যে উনুনে বানিয়েও, এই উনুনে প্রথম জিনিস পিঠে বানিয়েও, তো তাই আমি চলে এসেছি এখানে সমস্ত কিছু রেডি করতে। তো এখানে নারকেল আর চিনি দিয়ে এটাকে একটু জ্বালিয়ে নিচ্ছি। আর উনুনটা আজকে প্রথমবার ধরিয়েছি, তো সুন্দর জ্বলছে। মানে আমি একটা মনে মনে ভয় পেয়েছিলাম কেমন জ্বলবে কি হবে, আসলে আমার তেমন অভিজ্ঞতা নেই। কিন্তু এর আগে একটা উনুন বানিয়েছিলাম, সেটাও সুন্দর জ্বলছিল, এটাও সুন্দর জ্বলছে। আর এটা তো তুলা উনুন করেছি, যাতে মানে বর্ষা বৃষ্টির সময় যদি ঘরের মধ্যে টুকিটাকি কিছু করতে হয় তাহলে যদি করা যায়। আসলে অনেক সময় থাকে না যে গ্যাস এমন টাইমে শেষ হয় যে মানে তখন আর কোনো উপায় থাকে না। তো এই জন্যে এটাকে বানানো। আর এমনিতে মাটিতে একটা মানে ভালো উনুন বানানোর ইচ্ছা আছে, ওই রেলের কাজগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত ওটা আর করতে পারছি না।
তো যাই হোক এই উনুনে ওই ছোট ছোট জ্বালানিগুলো দিতে হবে, বেশি মোটা বা চওড়া বেশি লম্বা জ্বালানি এর মধ্যে দেওয়া যাবে না। যাই হোক কাজ তো চলে যাবে। তো দেখো নারকেলের যে পুরটা আছে মানে কুলি পিঠের পুরটা রেডি হয়ে গিয়েছে। এবারটা হচ্ছে ওই চালের গুঁড়ি দিয়ে যেটা মানে আটাটা তৈরি করে সেটাই আমি তৈরি করছি। তো আমার কুলি পিঠে বানানোরও তেমন কোনো অভিজ্ঞতা নেই, আজকে প্রথমবার বানাচ্ছি। আর কি বলতো, আমরা উত্তরপ্রদেশে মানুষ হয়েছি, তো ওখানে কুলি পিঠে ইঠে চলে না, ওখানে কিছু কিছু সময় গুজিয়া চলে। তো ওই গুজিয়া বানানোর অভ্যাস আছে, আর সেটা তো ময়দা দিয়ে করে। তো এটা চালের গুঁড়ি দিয়ে আজকে আমি প্রথমবার বানাচ্ছি মেয়ের বায়নায়। তো এই বাড়িতে এমনি কুলি পিঠে পাটিসাপটা এগুলো একটু কমই তৈরি হতো যখন সবাই একসাথে ছিল। এখন তো যার যার মতন আছে, এখন যার যেটা যখন যার মন চায় তখন সে সেটাই বানায়। আর এই পিঠে ইঠে জিনিসটা বেশিরভাগ পূজাই করে, আমি একটু কমই করি। তো তবুও ভাবলাম যে উনুনে যেহেতু বানাতে হবে চলো আমি করি। আর পূজার কোলে রয়েছে ছোট বাচ্চাও, তো এত বিরক্ত করে। তো ভাবলাম চলো আমি এইগুলো রেডি করতে থাকি। তো এই আটাটা তৈরি করেই আমি চলে যাব আমার ওই রান্নাঘরে, কারণ হচ্ছে এখানে অন্ধকার খুব আর প্রচণ্ড মশা, মানে মশা আর রাখছে না। ভাবছিলাম যে সম্পূর্ণটা এখানেই করব, কিন্তু মশার কারণে আর থাকা গেল না। তারপরে চলে এসেছি এই যে আমার রান্নাঘরে। তো এখন রান্নাঘরে এসে এই যে প্রথমে তো ভেবেছি যে সুন্দর করে বেলে নেব বড় একটা রুটি, আর কিছু দিয়ে কেটে কেটে যাই হোক কয়েক পিস বার করে ওইভাবেই আমি কুলি পিঠেটা বানাবো। কিন্তু বেলতে গিয়ে দেখি সেটা আর হচ্ছে না, মানে মোটা মোটা থাকতে না থাকতে ফেটে ফেটে যাচ্ছে। তো ফিরে সেটাকে করে পূজা বলল যে একটু কর, মানে সিঙ্গেল সিঙ্গেল করেই বানা, মানে এক একটা করেই বেলে বেলে বানা। তো সেটাও আমি করে দেখছিলাম যে কি হয়। আসলে কুলি পিঠে কোনো দিন বানায়নি। তারপরে এই চালের যে গুঁড়িটা ছিল এটা কেনা ছিল, আর অনেকটা মোটা মোটা টাইপের ছিল, যার জন্যে ফেটে ফেটে যাচ্ছিল, মানে ফেটে যাচ্ছিল, লেগে যাচ্ছিল, সব রকমেরই সমস্যা হচ্ছিল। আর আমার মনে হচ্ছে আমার মানে ধৈর্যে বেশি একটা কুলাচ্ছিল না। আসলে বাইরে থেকে এত মশার কামড় খেয়ে এসেছিলাম, আর আমার কিছুই ভালো লাগছিল না। তারপর পূজা বলেছে যে ঠিক আছে দে, আমি বেলে দিচ্ছি আস্তে আস্তে করে, তুই এক কাজ কর, তুই ভেতরে পুর ভরে তারপরে কুলি পিঠিগুলো রেডি কর, আর ওইদিকে ভাপে মানে হ্যাঁ ভাপে বসিয়ে দে। তো তাই ও বেলে বেলে দিচ্ছিল, আর আমি ওগুলোকে নিয়ে সুন্দর ভেতরে পুর ভরে তারপরে ওটাকে রেডি করছিলাম। তো আমাদের উত্তরপ্রদেশে গুজিয়া তৈরি হয়, তো ওখানে গুজিয়া যেভাবে ওই সাইডে ডিজাইন করে, ভাবলাম চলো ওইভাবে একটু ডিজাইন করে দিই, দেখতে যাতে ভালো দেখা যায়। তো এই ডিজাইনটা করতে আমার বেশ ভালো লাগে, তাই আমি কুলি পিঠেটাকে মানে প্লেন না রেখে ওই ডিজাইনটাই করে করে এই যে রেখে দিচ্ছি। তো যাই হোক আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, অনেক বোন দিদি ভাই সবাই খুব খুশি হবে আমি জানি, কারণ আমার প্রায় ভিডিও ছোট হয়ে যায়। তো এই কুলি পিঠে বানাতে বানাতে চলো ভিডিওটাও শেষ করে দিচ্ছি। মেয়ে খুব খুশি হয়েছিল কুলি পিঠে খেয়ে, বলেছিল খুব ভালো হয়েছে। যাই হোক তোমাদের কেমন লাগছে এই যে কুলি পিঠের ডিজাইনটা সবাই কমেন্ট বক্সে জানিও। আর আমার এই আঙুলের নখটাকে একটু ইগনোর করো, কারণ হচ্ছে এর মধ্যে মোচার কষ ঢুকে গিয়েছিল আর পুরো আঙুলের নখটা ডেবে গিয়েছিল, যার জন্য এটা আমি মানে পরিষ্কার করতে পারছিলাম না। চলো ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে দেখা হবে।